খালের প্রভাব বন্ধ করে দোকান করতেছে। কে করতেছে দোকান? ওই খালের মধ্যে গেছে পোড়াঘাট। পোড়াঘাট ঠিক আছে, খালের প্রভাব এই বন্ধ করে আপনারা ঘর জোর করতেছেন। কে করতেছে এটা? ভাই কে করতেছে এটা? এটা মালিক কে? এই রাসেল ভাই। কোন রাসেল ভাই? জ্ঞানী মানুষ, আপনি এই কাজটি করবেন? আপনাকে এতই অভাব পড়ছে যে খালের প্রভাব বন্ধ করে খালের মধ্যে আপনি দোকান ঘর করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন। আল্লাহ কি আপনাকে এত অভাবে রাখছে? অনুমতি নিয়েছেন কারো? আপনি কি অনুমতি নিয়েছেন এই খালের উপরে যে আপনি? আমরা এখন সরকার খাল খননের জন্য, বিএনপি সরকারের প্রধান কাজ হচ্ছে খাল খনন করা। এদিকে আসেন আসেন আসেন, আপনারা আসেন। এই দেখেন, এই যে এইটা কি ন্যায়ত করছে কিনা আপনারা বলেন। এই খাল দখল করে এই যে উনি ঘর করতেছে, এটা কি ঠিক মতো করতেছে? আপনারা বলেন। যদি আপনারা বলেন যে এটা ঠিক করতেছে, আমি আর কোনো কথা বলবো না। আর যদি আমি তো যাওয়ার সময় আশ্চর্য হয়ে গেলাম যে খাল দেখেন, খালের বিএনপি সরকার সারা দেশে খাল খনন করতেছে আর আপনি খাল বন্ধ করতেছেন। খালের প্রবাহ কি বন্ধ করতেছেন আপনি? আপনি কার অনুমতি নিয়ে? আপনি কার অনুমতি নিয়ে করছেন এটা বলুন তো। অনুমতি কার নিয়েছেন? অনুমতি কি স্যার? আমরা তো দোকানদারি মানে করে যাচ্ছি, পুরানো হয়ে গেছে, ভাঙে চলে গেছে। অফকোর্স আপনি দোকানদারি করবেন, সেটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু জনগণের খাল, সেই খালকে বন্ধ করে আপনি দোকান করবেন, এটা কি আপনার উচিত কিনা বলেন? হ্যাঁ, আমি তো আশ্চর্য ব্যাপার, আপনারা তো সবাই দেখতেছেন। এখন আমি এই যে যাওয়ার পথে একটা মিটিংয়ে যাচ্ছিলাম, খাউলি ইউনিয়নে আমার মিটিং, যাওয়ার পথে দেখলাম উনি খাল বন্ধ করে উনি দোকান করতেছে। মনে হয় দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, এটা মনে হচ্ছে। আমি কি বলবো, আমি হতভম্ব হয়ে গেছি যে একটা খাল যেখানে বিএনপি সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে খাল খনন করা, নতুন নতুন খাল যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলোকে উদ্ধার করে খাল খনন করা হয়েছে। আমাদের রাজনৈতিক দলের বিএনপির প্রধান ইশতেহার, জানেন তো, এটা নির্বাচনী ইশতেহার হচ্ছে খাল খনন করা, পানির প্রবাহকে উন্মুক্ত করে দেওয়া। যেখানে পানির উন্মুক্ত করে না দিলে কৃষিকাজে ব্যাহত হবে, সেখানে আমাদের এই ভাইয়ের নাম কি? মোহাম্মদ রাসেল সাহেব। তিনি খালের মধ্যেই এইরকম স্থায়ীভাবে তিনি অবকাঠামো তৈরি করছেন। আমার কাছে মনে হয়েছে আমার এই মোড়লগঞ্জে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা প্রতিনিধি আছেন, টিওনো সাহেব, এসিল্যান্ড আছেন, এরা চোখ বুজে ঘুমাচ্ছেন। প্রচণ্ড বর্ষা চলছে এই অঞ্চলে, বড়সায় ঠান্ডা পেয়ে ওনারা মনে হয় ল্যাব কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, যে কারণে এরকম খালের প্রবাহকে প্রতিবন্ধকতা করে খালের উপরে স্থায়ীভাবে অবকাঠামো নির্মাণ করছেন। আমি আপনাকে একজন সাধারণ মানুষ হিসাবে এই অঞ্চলে বলছি, আপনি এই কাজটা থেকে বিরত থাকেন। এবং আমি অনুরোধ করছি, আজ এই অঞ্চলে যিনি সাংসদ আছেন তাকে অনুরোধ করছি যে আপনি, আমি শুনেছি এই ভাই নাকি তারই অনুসারী, তার এই এরকম কাজ যদি অন্য করে থাকেন, এই দখল বাণিজ্য যদি করেন, খাল দখল করে যদি দোকান ঘট এভাবে স্থায়ী নির্মাণ করতে চান, আপনি মাননীয় সংসদ হিসাবে একে প্রতিহত করুন। কারণ আপনার দায়িত্ব হলো এই সমস্ত অন্যায় কাজকে প্রতিহত করা, দখল বাণিজ্যকে প্রতিহত করা। আমি বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করবো, মাননীয় সংসদ, আপনি এদেরকে সহযোগিতা করবেন না। এই দখল বাণিজ্যকে যদি সহযোগিতা করেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে নিয়ে এসে আমরা এটার প্রতিহত করব। কারণ খালের এটা সরকারি সম্পত্তি, এই সরকারি সম্পত্তির উপরে আটকে দিয়ে স্থায়ী নির্মাণ করে উনি প্রবাহকে, জলের প্রবাহকে প্রতিবন্ধকতা করবে, উন্নয়নকে বাধাগ্রস্ত করবে, এটা আমরা হতে দেব না।